নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থা এরকম হবে, বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিস, যে সে জাহান্নাম আগুনে পুড়তে 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 একেবারে জাহান্নামের কিনারে চলে আসবে। ওই আগুন আল্লাহর হুকুমে তাকে ঠেলতে 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 একেবারে কিনারে নিয়ে আসবে। আসার পরে তার শাস্তি থাকবে এরকম, সে আগুনের দিকে মুখ করে থাকবে। আগুনের যে লো হাওয়া তার মুখে লাগার পরে তার মুখ ঝলসে যাবে। মুখ ঝলসে যাওয়ার পরে বলি, ইয়া আল্লাহ, আমি এই আগুনের লো হাওয়া সহ্য করতে পারতেছি না, এই আগুনের লো হাওয়া আমার মুখকে ঝলসে দিতেছে। ইয়া আল্লাহ, আমার মুখটাকে আপনি জাহান্নাম থেকে ঘুরাই নেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যদি তোমাকে তোমার চেহারাটাকে আগুন থেকে যদি ঘুরাই নিই তাহলে তুমি আরেকটা নিয়ামত চাবা। তখন বলি, আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আমি তোমার নিকট কেউ চাবো না, তুমি শুধু আগুনের থেকে মুখটা ঘুরে নাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে আগুন থেকে ঘুরাই নেবে। ওই আল্লাহর বান্দা এতটা খুশি হবে একটু জাহান্নামী ব্যক্তিদের নিকট, যে আগুন থেকে মুখ ঘুরে নেওয়াটা কতটা স্বস্তিদায়ক একমাত্র ওই আল্লাহর বান্দাই জানে। যে হোক, মুখ ঘুরানোর পরে সে দূরে দেখবে একটা গাছ, অনেক সুন্দর একটা গাছ। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ইয়া আল্লাহ, আমাকে একটু ওই গাছের নিকট নিয়ে যান, ওই গাছের ছায়া আমি নেব এবং ওখানে পানি আমি পান করব। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি না একটু আগে ওয়াদা করছো আর কিছু চাবা না? হায় আফসুস, বনি আদম বড় গাদ্দার। এই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম বললেন হাদিসে কুদসিতে, এটা খুব মহাব্বত করে মায়া করে বান্দাকে বলছে যে তুমি তো বড়ই গাদ্দার, একটু আগেই বললা যে আর কোনো নিয়ামত চাইবা না, এখন তুমি আর একটা নিয়ামত চাইছো। তখন বলি, ইয়া আল্লাহ, আমি আর চাবো না, আমি ওয়াদা করতেছি আমি আর চাবো না, আপনি আমাকে ওই গাছের নিকট নিয়ে যান। ওই গাছের নিকট নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি ওই গাছের ছায়া নেবে এবং পানি পান করবে। পানি পান করার পরে সে দূরে আরেকটা গাছ দেখবে, যে গাছটা এই গাছটা থেকে অনেক সুন্দর, অনেক সুন্দর। তখন সে আল্লাহকে বলি, আল্লাহ, আমাকে ওই যে দূরে একটা গাছ দেখা যায়, যে গাছটা এই গাছ থেকে অনেক সুন্দর, আমাকে সেখানে নিয়ে যান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হায় আফসুস, বনি আদম বড় গাদ্দার, তুমি তো একটু আগেই ওয়াদা করছো যে তুমি আর নিয়ামত চাইবা না, তোমাকে যদি আরেকটা নিয়ামত দিই তুমি আরেকটা নিয়ামত চাবা। তখন বল, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমি আর কোনো নিয়ামত চাবো না। তারপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বিতীয় গাছের নিকট নিয়ে যাবে। দ্বিতীয় গাছে সে ছায়া নেবে এবং সে পানি পান করবে। তারপরে সে দেখবে দূরে অনেক সুন্দর একটা গাছ, যে গাছটা এই প্রথম দ্বিতীয় গাছ থেকে কোটি 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 গুণ সুন্দর। তখন বলি, ইয়া আল্লাহ, আমাকে ওই গাছের নিকট নিয়ে যান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক একই বক্তব্য দেবেন, বনি আদম বড় গাদ্দার, হায় আফসুস, বনি আদম বড় গাদ্দার, তুমি যে একটু আগেই তুমি ওয়াদা করলা যে তুমি আর কোনো নিয়ামত চাইবে না। তখন ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, যত ওয়াদা আছে সমস্ত ওয়াদা আমি তোমাকে দিলাম, আমাকে একটু ওই গাছের নিকট নিয়ে যাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আহকামুল হাকিমিন আর রহমান রহিম, অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়াশীল। তখন তাকে ওই একবারে জান্নাতের দরজার সামনে যে গাছ, সে গাছের নিকট নিয়ে যাবে। ওই গাছের নিকট যাওয়ার পরে সে একটা হাদিসে আসে, সে জান্নাতি ব্যক্তির শব্দ শুনবে। শব্দ শুনবে জান্নাতি ব্যক্তি, যে তাদের কণ্ঠ যে কত সুমধুর, তাদের কণ্ঠ যে কত সুন্দর, সে সুকণ্ঠ শুনে আর টিকতে পারবে না। আরেক হাদিসে আছে জান্নাতের নাজ নেয়ামত দেখবে, দেখার পর আর তার কোনো সহ্য হবে না। তখন বলবে, ইয়া আল্লাহ, মনে মনে তখন তার চুপ থাকবে, কারণ পূর্বেই তো সমস্ত ওয়াদা দিয়েছে, আর ওয়াদা নাই। অনেকক্ষণ চুপ থাকবে। চুপ থাকার পরে এক পর্যায়ে সে বলবে, আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করায় দেন।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু রহমান রহিম, যত রহমত যত দয়া আছে এই দোয়ার 99 ভাগ তার নিকট রাখছেন, আর 1 ভাগ গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাত নিকট দিয়ে দিয়েছেন। সামান্য 1 ভাগ দয়া থাকার কারণে এক মা তার বাচ্চাকে দুধ পান করায়, গরু তার বাচ্চাকে দুধ পান করায়, এরকমভাবে হাঁস মুরগি তার বাচ্চা কি মহব্বত করে, সামান্য 1% মায়া থাকার কারণে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট 99% মায়া, তিনি কত না মহব্বত করেন। পরিশেষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন।